প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটর সিসির বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে স্পাইরাল টুল নিয়ে আলোচনা করব। পূর্বের টিউটোরিয়ালে আমরা লাইন সেগমেন্ট টুল এবং আর্ক টুল নিয়ে আলোচনা দেখেছি। আজকে আমরা স্পাইরাল টুল নিয়ে আলোচনা করব। তো আপনারা তৃতীয় নম্বরে যে টুলটা দেখতে পাচ্ছেন বাঁকানো, এটা হলো স্পাইরাল টুল। তো আমি এখানে ক্লিক করে স্পাইরাল টুলটা অ্যাক্টিভ করে নিলাম এবং আর্টবোর্ডের উপরে মাউসের বাঁপাটা চেপে ধরে যদি আমরা এভাবে ড্র্যাগ করি নিচের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সর্পিল রেখা দেখা যাচ্ছে। এটাই হলো স্পাইরাল। তো আমরা যদি এভাবে মাউসের বাঁপাটা চেপে ধরে ঘোরাতে থাকি, তাহলে আমরা যেদিকে খুশি সেদিকে এটাকে ঘোরাতে পারবো। এবং যদি ড্র্যাগ করে ডান দিকে ড্র্যাগ করি, তাহলে এটা বড় হচ্ছে এবং বাঁ দিকে ড্র্যাগ করে এটা আবার ছোট হচ্ছে। সেমভাবে আমরা যেদিকে ড্র্যাগ করি না কেন, বাইরের দিকে ড্র্যাগ করলে স্পাইরালটা বড় হচ্ছে এবং ভিতর দিকে ড্র্যাগ করলে স্পাইরালটা ছোট হচ্ছে। এবং মাউসের বাঁপাটা ছেড়ে দিলে স্পাইরালটা এইভাবে দেখা যাবে। লাইন সেগমেন্ট টুল এবং আর্ক টুলের মাধ্যমে যেভাবে আমরা লাইন এবং আর্ক এঁকেছিলাম এবং স্ট্রোকের মান চেঞ্জ করে আমরা স্ট্রোকটাকে মোটা এবং সরু করেছিলাম, ঠিক সেমভাবে স্পাইরাল টুলের মাধ্যমে স্পাইরাল আঁকার পরে আমরা এখানে কন্ট্রোল প্যালেট থেকে স্ট্রোকের মান বাড়িয়ে কমিয়ে স্পাইরালের যে স্ট্রোক রয়েছে সেটাকে আমরা মোটা এবং সরু করতে পারবো। এখানে ভেরিয়েবল উইড প্রোফাইল রয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন রকম প্রোফাইল ব্যবহার করে স্ট্রোককে আমরা পরিবর্তিত করতে পারবো। এবং এখানে যে ব্রাশ ডেফিনেশন রয়েছে, এখানে বিভিন্ন রকম ব্রাশ রয়েছে। আমরা এখানে বিভিন্ন রকম ব্রাশ ব্যবহার করে আমরা যে স্পাইরালটা ড্র করেছি সেই স্পাইরালকে আমরা ডেকোরেটিভ করে তুলতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি বিভিন্ন রকম ডেকোরেটিভ ব্রাশ ব্যবহার করে বিভিন্ন রকম ডেকোরেটিভ ডিজাইন ক্রিয়েট করতে পারছি। তো এখানে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমরা স্পাইরাল এঁকে এবং অবশ্যই সিলেকশন টুলের মাধ্যমে সেটাকে সিলেক্ট করে নিয়ে তারপর আমরা সেটা স্ট্রোকের মান চেঞ্জ করলে সেটা এখানে অ্যাপ্লাই হবে। অথবা আমরা এখানে যে ভেরিয়েবল উইড প্রোফাইল আছে সেটা যদি আমরা বদলাতে চাই, অর্থাৎ স্ট্রোকটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই স্পাইরালটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেকশন টুলের মাধ্যমে। এবং তারপরে যদি আমরা এখানে বিভিন্ন রকম প্রোফাইল এখানে অ্যাপ্লাই করি, তাহলে সেটা এখানে দেখা যাবে। সেমভাবে ব্রাশ ডেফিনেশন থেকে বিভিন্ন রকম ব্রাশের যে ডিজাইন রয়েছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই স্পাইরালটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা দেখেছি সাধারণভাবে আমরা আর্টবোর্ডের উপর মাউসের বাঁপাটা চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে আমরা স্পাইরাল ড্র করতে পারি। মাউসের বাঁপাটা চেপে ধরা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে তারপর ড্র্যাগ করি, দেখুন স্পাইরালের যে কার্ভগুলো রয়েছে সেগুলো স্ট্রেট হয়ে যাচ্ছে এবং কার্ভের সংখ্যা কমে যাচ্ছে। এবং কন্ট্রোল কি চেপে ধরে যদি আমরা ভিতর থেকে ড্র্যাগ করি, তাহলে আবার সেই কার্ভটা বেড়ে যাচ্ছে। আবার পুনরায় যদি আমরা বাইরের দিকে, তাহলে আমাদের স্পাইরালের যে ভিতরে সেগমেন্টগুলো আছে সেগুলো কমে যাচ্ছে এবং সেটা একটা কার্ভ আকার ধারণ করেছে। এবং পুনরায় যদি আমরা ভিতরের দিকে ড্র্যাগ করি এভাবে, তাহলে সেই কার্ভগুলো আবার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি স্পাইরালের কার্ভের সংখ্যা কমাতে চাই, তাহলে কন্ট্রোলকে চেপে ধরে বাইরের দিকে এভাবে ড্র্যাগ করলে কার্ভের সংখ্যা কমে যাচ্ছে। আবার ভিতরের দিকে যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে কার্ভের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো মাউসের বাঁপাটা চেপে ধরে যদি আমরা আপ অ্যারো কি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু ভিতরে প্যাচটা দেখুন বাড়ছে, স্পাইরালের ভিতরে যে প্যাচগুলো সেগুলো বেড়ে যাচ্ছে। এবং ডাউন অ্যারো করে যদি প্রেস করি, তাহলে দেখুন স্পাইরালের ভিতরে যে প্যাচের সেগমেন্টগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে কমে কমে একটা কার্ভ রেখা দেখা যাচ্ছে। এভাবে আপ অ্যারো এবং ডাউন অ্যারো কি প্রেস করে সাথে সাথে কিন্তু আমরা মাউসের বাঁপাটা চেপে ধরে আছি। মাউসের বাঁপাটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু স্পাইরালটা আঁকা হয়ে গেল। এবং আঁকার পরে যদি আমরা আপ অ্যারো বা ডাউন অ্যারো কি প্রেস করি, তাহলে কিন্তু স্পাইরালের যে সেগমেন্ট রয়েছে সেগুলো বাড়বে না। এভাবে আমাদের প্রয়োজন মতো আমরা যেরকম ডিজাইন করব সেই ডিজাইন অনুযায়ী আমরা স্পাইরালের সেগমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করে। এবং আমরা এভাবে মাউসের বাঁপাটা চেপে ধরা অবস্থায় দেখুন আমাদের যে স্পাইরালের রাউন্ড দিকটা রয়েছে সেটা কিন্তু উপর দিকে আছে এবং নিচের দিকটা খোলা রয়েছে। এই অবস্থায় যদি আমরা আর কি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে দেখুন এটা উল্টিয়ে গেল, অর্থাৎ রিফ্লেক্ট হলো। আবার যদি আর কি প্রেস করি, তাহলে আবার সেই কার্ভ দিকটা উপরে চলে গেল এবং খোলা দিকটা নিচের দিকে চলে আসলো। এভাবে আমরা কিবোর্ড থেকে আর প্রেস করে স্পাইরালের যে দিক আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারছি। এভাবে স্পাইরাল আঁকার পরে আমরা মাউসের বাঁপাটা চেপে ধরা অবস্থায় যদি এটাকে আর্টবোর্ডে কোনো জায়গায় মুভ করাতে চাই, তাহলে কিবোর্ড থেকে স্পেস কি প্রেস করে যদি আমরা এভাবে মুভ করাই, তাহলে এটা এভাবে মুভ হবে। তো আমরা যে মাউসের বাঁপাটা ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা ড্র হয়ে গেল। তো স্পাইরালটা এভাবে সিলেক্ট অবস্থায় টুল প্যানেল থেকে রিফ্লেকশন টুল যেটা রয়েছে তার উপর মাউসের বাঁপাটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিফ্লেকশন টুলের যে ডায়ালগ বক্স রয়েছে সেটা এখানে ওপেন হয়ে গেল। এখানে প্রিভিউ অপশনে দেখা যাচ্ছে যে কপি করার পরে কীরকম হবে। এখানে
রিফ্লেকশনের যে অ্যাক্সিস রয়েছে সেটা ভার্টিক্যালি করবো, অর্থাৎ এভাবে লম্বালম্বি হবে। এবং অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি রাখবো এবং পিপি অপশন চেক দিলে আমরা পিপিটা দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে কপি দিয়ে দিব, তাহলে সেটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমরা টুল প্যানেল থেকে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে শিফট কি প্রেস করে কিবোর্ড থেকে এভাবে যদি আমরা ট্র্যাক করি তাহলে সেটা স্ট্রেটভাবে পাশাপাশি এটাকে সরিয়ে আনলাম। এবং এরপরে আমরা টুল প্যানেল থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে বাঁ দিকের যে স্পাইরালটা আছে সেটা সবার নিচের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে তারপরে মাউসের বাঁ বাটনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে সবার শেষের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন দুই দিকে দুইটা অ্যাঙ্কার হ্যান্ডেল দেখা যাচ্ছে, এবং মাউসের বাঁ বাটনে চেপে ধরে এভাবে আমি ট্র্যাক করে এটা লেসটাকে আমি বাড়াবো নিচের দিকে, এবং মাঝখানে দেখছেন গাইড দেখা যাচ্ছে, মাঝ বরাবর এটা চলে আসছে। দ্বিতীয় যে এবং ডান দিকের যে স্পাইরালটা আছে সেটার উপর মাউসের বাঁ বাটনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে নিচের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি এটাকেও মাউসের বাঁ বাটনে চেপে ধরে ড্র্যাগ করে অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে সেট করব। উপরের যে এখানে অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে এনে সেট করব, পূর্বেটার সাথে এখানে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে আমি পুনরায় টুল প্যানেল থেকে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট এই দুইটা স্পাইরালের মিলিত অ্যাঙ্কার পয়েন্টটাকে এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে পারি, অথবা মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে যে ফরওয়ার্ডিং লিস্ট আসবে সেখান থেকে জয়েন, এখানে ক্লিক করলে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট একসাথে জয়েন হয়ে গেল। এখন কিন্তু এই দুইটা স্পাইরাল একসাথে একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এভাবে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করে ফেললাম। দেখতে পাচ্ছি একটা সুন্দর শেপ আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। চাইলে এখন আমরা এটা স্ট্রোকের মান বাড়িয়ে দিতে পারি এভাবে, এবং এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন আমরা এখানে বিভিন্ন রকম ব্রাশ ডেফিনেশন থেকে বিভিন্ন রকম ডেকোরেটিভ ব্রাশ আমরা এখানে স্ট্রোক হিসেবে ব্যবহার করে খুব সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারি। স্পাইরাল এভাবে মাউসের বাঁ বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে ড্র করার সময় যদি আমরা কন্ট্রোল কি প্রেস করি কিবোর্ড থেকে এবং ভিতর দিকে যদি ড্র্যাগ করি, অর্থাৎ স্পাইরালের কেন্দ্রের দিকে যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন স্পাইরালের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো রাউন্ড শেপ ধারণ করেছে। এবং এভাবে ড্র্যাগ করে বাইরের দিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ভিতরের কেন্দ্রের দিকে স্পাইরালগুলো সংকুচিত হচ্ছে, এবং বাইরের দিকে বেশি ড্র্যাগ করলে এভাবে সেটা কার্ভ আকার ধারণ করছে, সেটা আমি পূর্বে দেখিয়েছি। তো স্পাইরাল যে টুলটা আছে সেটা এভাবে টুল প্যানেলে অ্যাক্টিভ অবস্থায় আমরা যে আর্টবোর্ডের উপর মাউসের বাঁ বাটন ডাবল ক্লিক করি তাহলে এভাবে স্পাইরালের যে ডায়লগ বক্স রয়েছে সেটা একটা উইন্ডো চলে আসবে। এভাবে এখান থেকে যাবতীয় মান আমরা চেঞ্জ করি। তো এখান থেকে আমরা রেডিয়াস, ডিকে, সেগমেন্ট, স্টাইল এগুলোর মান চেঞ্জ করে দিয়ে ওকে করলে এখানে অটোমেটিকলি স্পাইরাল ড্র হয়ে যাবে। কিবোর্ডের বিভিন্ন যেটা আমরা এতক্ষণ পর্যন্ত কিবোর্ড ব্যবহার করে ড্র করেছিলাম, যেটা আমরা রেডিমেডভাবে এখানে রেডিয়াস, ডিকে, সেগমেন্ট, স্টাইল ইত্যাদি এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো স্পাইরাল এখানে ড্র করতে পারি। তো এখানে রেডিয়াস রয়েছে, তো রেডিয়াস অর্থ এখানে কী বোঝাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। এবং স্টাইলটা আমি বলে নিই, স্টাইলটা এখানে বাঁ দিকে একটা স্টাইল দেখতে পাচ্ছেন এবং ডান দিকে একটা স্টাইল দেখতে পাচ্ছেন। আমরা যদি ক্লকওয়াইজ স্পাইরাল রাখতে চাই তাহলে আমরা মাউসের বাম বাটনের উপর ক্লিক করে এটাকে ব্যাক করে দেবো, অর্থাৎ এটা অ্যাক্টিভ। এখন যদি আমরা ওকে করি সেই স্টাইলে স্পাইরাল এখানে ড্র হয়েছে। পুনরায় যদি আমরা এই স্টাইল থেকে ডান দিকে যে স্টাইলটা আছে সেই স্টাইলের উপর ক্লিক করি তাহলে এই স্টাইলটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন ওকে করলে সেই স্টাইলের স্পাইরাল এখানে ড্র হয়েছে। তো স্টাইলটা আমি দেখালাম। তো এখানে এবার রেডিয়াস, ডিকে এবং সেগমেন্টস এই তিনটার জিনিস নিয়ে আমি আলোচনা করছি। স্পাইরালের রেডিয়াসটা কি, ডিকে কি এবং সেগমেন্টসটা কি। তো আমরা সাপোজ এখানে একটা স্পাইরাল এভাবে ড্র করি। ড্র করার পরে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছি। তো একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানের যে অংশটুকু আছে সেটা হলো একটা সেগমেন্ট। তাহলে এখানে কয়টা সেগমেন্ট রয়েছে? এখান থেকে এই পর্যন্ত একটা সেগমেন্ট, এখান থেকে এই পর্যন্ত দুইটা সেগমেন্ট, তিনটা সেগমেন্ট, চারটা সেগমেন্ট, পাঁচটা সেগমেন্ট, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা সেগমেন্ট রয়েছে। তো আমরা যদি এখানে স্পাইরাল টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে যে স্পাইরালটা আমরা ড্র করছি সেটা কিন্তু সিলেক্ট অবস্থা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আর্টবোর্ডের মাউসের বাম বাটন ক্লিক করি তাহলে কিন্তু এই স্পাইরালের যে মানগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে 10টা সেগমেন্ট রয়েছে, আমরা এখানে গুনেছি 10টা। একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট একটা সেগমেন্ট, এভাবে এখানে 10টা সেগমেন্ট রয়েছে। তো এখানে সেটা শো করছে। এবং রেডিয়াস, এখানে রেডিয়াস যে ব্যাপারটা, প্রথম যে সেগমেন্টটা রয়েছে স্পাইরালের সেই সেগমেন্ট থেকে তার কেন্দ্রের যে দূরত্ব সেটা হলো রেডিয়াস।
এবং ডিকে যে মানটা পার্সেন্টেজ দেখা রয়েছে সেটা হলো প্রথম যে সেগমেন্টটা রয়েছে, প্রথম যে একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে একটা অ্যাঙ্কার পয়েন্টের যে দূরত্ব, এই যে সেগমেন্টটা প্রথম সেগমেন্ট থেকে তার পরবর্তী সেগমেন্টটা কিন্তু এখানে ডিকের যে পার্সেন্টেজ থাকবে সেই অনুপাতে এটা ছোট হবে। অর্থাৎ এখানে যদি 80% থাকে তাহলে প্রথম সেগমেন্ট থেকে দ্বিতীয় সেগমেন্টটা 80% ছোট, এবং দ্বিতীয় সেগমেন্ট থেকে তৃতীয় সেগমেন্টটা 80% ছোট। এভাবে পর্যায়ক্রমে একটা সেগমেন্ট থেকে আরেকটা সেগমেন্ট 80% ছোট হতে হতে শেষেরটা তার পূর্বের সেগমেন্টের 80% ছোট হবে। এবং সেগমেন্ট সম্বন্ধে আমি পূর্বে বলেছি, একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্টকে একটা সেগমেন্ট বলা হয়। তো আমরা এবার প্র্যাকটিক্যালি দেখব রেডিয়াস, ডিকে এবং সেগমেন্টের ব্যাপারগুলো। তো আমি এখানে টুল প্যানেল থেকে স্পাইরাল টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আউটপুট উপরে মাউস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে স্পাইরালের যে পপ আপ ডায়ালগ বক্সটা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমি 72 পিটি ব্যবহার করব। 72 পিটি ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। ঠিক আছে, তো আমি রেডিয়াসটা 72 পিটি ব্যবহার করলাম, অর্থাৎ 1 ইঞ্চ আমি রেডিয়াস দিব। এবং ডিকেটা আমি এখানে 80%, এবং এখানে সেগমেন্টটা আমি 10 নিব, 10টা সেগমেন্ট ব্যবহার করব। আর এখানে যে স্টাইলটা রয়েছে সেটা আমি এই স্টাইলটা রাখবো, রেখে আমি ওকে করব। তো আমি এখানে স্পাইরালের যে পপ আপ উইন্ডোটা আছে এখানে যে সেটিংগুলো করে দিয়েছি, এখন ওকে করলে এই সেটিং অনুযায়ী কিন্তু এখানে একটা স্পাইরাল ড্র হবে। দেন আমি ওকে করে দিলাম। তো আমার সেটিং অনুযায়ী কিন্তু এখানে স্পাইরাল ড্র হয়েছে। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সেগমেন্ট থাকবে, এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা সেগমেন্ট। তো এখানে আমি সেটিংয়ে 10টা সেগমেন্ট দিয়েছি। তাহলে আমি এখানে সেগমেন্টগুলো গণনা করি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আর একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে অ্যাঙ্কার পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাদা বক্স আকারের, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সেগমেন্ট এখানে রয়েছে। তো আমরা প্রথমে রেডিয়াসের ব্যাপারটা বুঝবো। তো আমি এখানে রেডিয়াসটা বোঝার জন্য আমরা এখানে ইলিপস টুলটা নিয়ে নিব। ইলিপস টুলটা অ্যাক্টিভ করা অবস্থায় আমরা আউটপুটের উপর যদি মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে এখানে ইলিপসের যে ডায়ালগ বক্স রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। তো আমরা জানি 72 পিটি ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। তো এখানে যেহেতু রেডিয়াস 1 ইঞ্চ রয়েছে, তো আমরা এখানে তার ডাবল নিব, অর্থাৎ তাহলে আমরা এখানে ডবল নিব। তাহলে 72 পিটির ডবল হলো 144 পিটি। ঠিক আছে, ওয়াইড 144 এবং হাইট 144 পিটি, অর্থাৎ 2 ইঞ্চ ওয়াইড এবং 2 ইঞ্চ হাইটের একটা ইলিপস আমরা এখানে ড্র করবো। দেন ওকে করে দিলাম। তাহলে আমরা 2 ইঞ্চ ওয়াইড এবং 2 ইঞ্চ হাইটের একটা ইলিপস এখানে ড্র হয়ে গেল। আমরা এটাকে ড্রাগ করে জাস্ট এখানে এটাকে বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সার্কেলের যে সেন্টার এখানে দেখা যাচ্ছে। স্পাইরালের যে নিচের যে সেগমেন্টটা রয়েছে তার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা এভাবে স্পাইরালের সাথে সার্কেলটাকে সেট করে দিলাম। তো এটা সেট করার উদ্দেশ্য, এই সার্কেলটা কিন্তু এখান থেকে এর দূরত্ব 2 ইঞ্চ, এটা হাইট 2 ইঞ্চ, ওয়াইডও 2 ইঞ্চ। তাহলে এটা রেডিয়াস হবে কত? 1 ইঞ্চ, অর্ধেক। কেন্দ্রের থেকে এখানে এই দূরত্ব, কেন্দ্রের থেকে এখানে এইটুকু হলো রেডিয়াস, এর দূরত্ব হলো 1 ইঞ্চ। তো আমরা কিন্তু এখানে যে স্পাইরালটা ড্র করেছিলাম তার কিন্তু রেডিয়াস 72 পিটি, অর্থাৎ 1 ইঞ্চ। এখান থেকে প্রথম যে সেগমেন্টটা রয়েছে তার থেকে তার কেন্দ্রের দূরত্ব 1 ইঞ্চ। এবার আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে নিয়ে অনলি স্ট্রোকটা অ্যাক্টিভ অবস্থায় আমরা আউটপুট উপরে মাউসের বাম বাটন ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এবার রেক্ট্যাঙ্গুলার যে ডায়ালগ বক্স রয়েছে সেটা ওপেন হলো। এটা 72 পিটি দেওয়া আছে, তো 1 ইঞ্চ ওয়াইড এবং 1 ইঞ্চ হাইটের একটা রেক্ট্যাঙ্গুলার আমরা এখানে ড্র করবো। দেন ওকে, তো সেই অনুযায়ী রেক্ট্যাঙ্গুলার এখানে ড্র হয়ে গেছে। এবার আমরা এটাকে ড্রাগ করে এভাবে এখানে সেট। দেন আমরা যদি এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে স্পাইরালটাকে এভাবে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে যে স্পাইরালের যে অ্যাঙ্কার পয়েন্ট সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম অ্যাঙ্কার পয়েন্ট থেকে তার ভিতরে যে তার পরবর্তী যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এই পর্যন্ত একটা সেগমেন্ট, অর্থাৎ এই প্রথম সেগমেন্টটা হলো এটা, এবং দ্বিতীয় সেগমেন্ট হলো এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট এটা সেগমেন্ট। আমরা বলেছি যে প্রথম সেগমেন্ট থেকে কেন্দ্রের দিকে যে দূরত্ব সেটা হলো 1 ইঞ্চ। এটার মাধ্যমে আমরা স্পাইরালের রেডিয়াসকে পরিমাপ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে স্পাইরালের পপ আপ উইন্ডোতে যে সেটিংটা দিয়েছি রেডিয়াস 72 পিটি অর্থাৎ 1 ইঞ্চ, সেই 1 ইঞ্চ কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ প্রথম সেগমেন্ট থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব 1 ইঞ্চ। তাহলে আমরা স্পাইরালের রেডিয়াস সম্বন্ধে পরিষ্কার ধারণা পেয়ে গেছি যে স্পাইরালের প্রথম যে সেগমেন্টটা আছে সেখান থেকে তার কেন্দ্রের যে দূরত্ব সেটাই হলো রেডিয়াস। এবং ডিকে জিনিসটা কি, এখানে ডিকে 80% রয়েছে দেখতে পাচ্ছেন। ডিকে নিয়ে আমি এবার আলোচনা করব। তো ডিকে ব্যাপারটা হলো স্পাইরালের প্রথম যে সেগমেন্টটা আছে তার থেকে দ্বিতীয় সেগমেন্টটা 80% ছোট হবে, এবং তৃতীয় যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটার থেকে তৃতীয় সেগমেন্টটা 80% ছোট হবে। এভাবে একের পর এক সেগমেন্ট তার পূর্ববর্তী সেগমেন্ট থেকে 80% করে ছোট হবে, যেহেতু আমরা ডিকেতে 80% সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিকেতে আমরা যে মানটা সেট করে দিব সেই অনুযায়ী কিন্তু প্রথম সেগমেন্ট থেকে তৃতীয় সেগমেন্টটা ছোট হবে।
এবং তার পরবর্তী সেগমেন্টটা তার পূর্বের সেগমেন্ট থেকে সেই অনুপাতে ছোট হতে থাকবে। তাহলে আমরা দেখি এই স্পাইরালের দ্বিতীয় যে সেগমেন্টটা আছে সেটা তার প্রথম সেগমেন্ট থেকে 80% ছোট কিনা। তো সেই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে রেক্ট্যাঙ্গুলার শিপটাকে এখানে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে নিয়ে তো রেক্ট্যাঙ্গুলার যে শিপটা আছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় টুলবার থেকে স্কেল টুলের উপর মাউসের বাটনটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে স্কেল টুলের যে পপ আপ উইন্ডো আসছে সেটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি স্কেলে করে ইউনিফর্ম 80% রয়েছে। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার যে শেপটা আছে সেটা সিলেক্ট অবস্থায় টুলবার থেকে টুলের উপরে মাউসের বাটনটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে স্কেল টুলের যে পপ আপ উইন্ডো রয়েছে সেটা ওপেন হলো। তো এখানে স্কেলের অধীনে যে ইউনিফর্ম রয়েছে সেটা নিয়ে আমাদের কথা। তো যেহেতু আমরা দেখেছি স্পাইরালটা আঁকার সময় আমরা ডিকেতে 80% দিয়েছি, অর্থাৎ প্রথম সেগমেন্ট থেকে দ্বিতীয় সেগমেন্টে 80% ছোট হবে, সেটা প্রুভ করার জন্য আমরা এই কাজটা করছি। ইউনিফর্মে আমরা 80% এখানে টাইপ করে দেবো, ঠিক আছে, এবং হরাইজন্টালি 80%, ভার্টিক্যালিও 80% এখানে টাইপ করে দেবো। দিয়ে আমরা এখানে প্রিভিউ অপশনে দেখি, তার মানে আমরা যে রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করছি তার 80% ছোটো রেক্ট্যাঙ্গুলার এখানে ড্র হয়েছে। তো আমরা এখানে কপি দিব, কপি দিলে প্রথম যে রেক্ট্যাঙ্গুলার ছিল তার থেকে দ্বিতীয় রেক্ট্যাঙ্গুলারটা 80% ছোটো এখানে ড্র হয়েছে। এবার আমরা এটাকে ড্রাগ করে বাঁ দিকে নিয়ে যাব, অর্থাৎ বাঁ দিকের যে সেগমেন্টটা আছে স্পাইরালের সেই সেগমেন্টের উপরে আমরা এখানে সমান্তরালভাবে এটাকে সেট করে দিলাম। দিয়ে এবার যদি আমরা টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিব, তারপর অ্যাক্টিভ করে নিয়ে স্পাইরাল যে শেপটা আছে সেটার উপর মাউসের বাটন ক্লিক করে স্পাইরালটাকে আমরা এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্পাইরালের যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। এবার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রথম যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্ট থেকে দ্বিতীয় সেগমেন্টটা কতটুকু ছোট, দেখুন 80% ছোট। কীভাবে 80% ছোট? প্রথম যে সেগমেন্টটা আছে তার উপরে যে রেক্ট্যাঙ্গুলারটা আমরা এঁকেছি 1 ইঞ্চি বা 1, সেই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা 80% ছোট করে এখানে বসিয়ে দিয়েছি। কেন্দ্র থেকে রেক্ট্যাঙ্গুলারটার যে দূরত্ব সেটা কিন্তু 1 ইঞ্চি থেকে 80% ছোট হয়ে গেছে, সেটা এখানে সেট হয়ে গেছে সুন্দরভাবে। এখান থেকে এটুকু কিন্তু দ্বিতীয় সেগমেন্ট, দেখুন এখানে এই রেক্ট্যাঙ্গুলার ভিতরে দ্বিতীয় সেগমেন্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। প্রথম রেক্ট্যাঙ্গুলার থেকে দ্বিতীয় রেক্ট্যাঙ্গুলার কিন্তু 80% স্মল। সেমভাবে দ্বিতীয় যে রেক্ট্যাঙ্গুলার রয়েছে সেটাকেও যদি আমরা 80% ছোট করে কপি করি এবং সেটাকে ড্রাগ করে যদি আমরা এখানে উপরের স্পাইরালের যে উপরের সেগমেন্ট আছে সেখানে সেট করি, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি স্পাইরালটাকে এভাবে সিলেক্ট করি, তাহলে দেখুন সেটা তৃতীয় যে রেক্ট্যাঙ্গুলারটা আমরা ড্র করি তার ভিতরে এভাবে সেট হয়ে গেছে। অর্থাৎ দ্বিতীয় রেক্ট্যাঙ্গুলার থেকে এটা 80% ছোট, তার মানে এখানে যে দ্বিতীয় সেগমেন্টটা আছে তার 80% ছোট তৃতীয় সেগমেন্টটা। এভাবে যদি আমরা প্রতিটা সেগমেন্টের উপরে এভাবে 80% ছোট করে করে রেক্ট্যাঙ্গুলারগুলোকে সেট করি, তাহলে স্পাইরালের যে সেগমেন্টগুলো আছে সেটা তার সাথে মিলে যাবে। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় আমরা যে স্পাইরালটা ড্র করেছিলাম স্পাইরালের ডায়লগ বক্সে মান বসিয়ে রেডিয়াস 72, ডিকে 80% এবং সেগমেন্ট 10 সেগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ রেডিয়াস 1 ইঞ্চ, তো আমি এখানে রেডিয়াস বলেছি 1 ইঞ্চ, কেন্দ্র থেকে প্রথম যে সেগমেন্ট আছে তার দূরত্ব 1 ইঞ্চ, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবং ডিকে যে 80% রয়েছে সেটা আমি এখন দেখালাম যে প্রথম সেগমেন্ট থেকে দ্বিতীয় সেগমেন্টটা 80% ছোট এবং দ্বিতীয় সেগমেন্ট থেকে তৃতীয় সেগমেন্টটা 80% ছোট। এবং সেগমেন্ট যে 10 সেগমেন্ট এখানে রয়েছে সেটাও আমি দেখিয়েছি। প্রথম অ্যাঙ্কার পয়েন্ট থেকে দ্বিতীয় অ্যাঙ্কার পয়েন্টের যে দূরত্ব রয়েছে স্পাইরালের ভিতরে সেটা হলো একটা সেগমেন্ট, তারপরের অ্যাঙ্কার পয়েন্ট দুটির ভিতরের দূরত্ব হলো তৃতীয় সেগমেন্ট। এভাবে পর্যায়ক্রমে সেগমেন্টগুলো আমরা গণনা করে নিতে পারি। তাহলে এইভাবে গণনা করলে আমরা দেখতে পেয়েছি এখানে 10 সেগমেন্ট রয়েছে এবং স্টাইলটা আমি পূর্বে দেখেছি। তো স্পাইরালের যে রেডিয়াস, ডিকে এবং সেগমেন্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমার আশা করি আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন। তো আপনারা এভাবে বিভিন্ন রকম স্পাইরাল এঁকে বিভিন্ন রকম ডিজাইন আপনারা খুব সহজেই করতে পারেন, আমি তাই দেখিয়েছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এবং পড়ার গ্রিড টুল এই দুটো টুল নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।